আমি মোহাম্মদ হারুনুর রশিদ, কার্যকরী সদস্য দোহার উপজেলা বিএনপি, সাবেক সভাপতি নয়াবাড়ি ইউনিয়ন বিএনপি এবং প্রধান উপদেষ্টা আহ্বায়ক কমিটি নয়াবাড়ি ইউনিয়ন বিএনপি। গত 11/4/2025 তারিখে আমার নেতা দোহার নবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের উপস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্ট শহীদ বাহিনীর অন্যতম সহযোগী মিরাজ হোসেন নামের এক আওয়ামী ক্যাডার আমার নাম জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও অসংলগ্ন বক্তব্য প্রদান করে, যা গণমাধ্যমে প্রকাশ করা হয়। আমি তার তীব্র প্রতিবাদ উপলক্ষে এই সম্মেলনের মোকাবেলা করছি। শুরুতেই আমি সন্ত্রাসী মিরাজের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই। আমি মনে করি আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে একটি কুচক্রী মহল আওয়ামী ফ্যাসিস্ট মিরাজ হোসেনের উপর ভর করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে আমার নাম জড়িয়ে মিরাজ হোসেন গণমাধ্যমে বক্তব্য প্রদান করে। একটি কুচক্রী মহল দীর্ঘদিন থেকেই এই অপপ্রয়াসে লিপ্ত। গত 8/4/2025 তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি 7 এপ্রিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মিরাজ হোসেনকে কে বা কাহারা হাত পা বেঁধে বালু চাপা দিতে চেয়েছিল, কিন্তু সে দৌড়ে বারা হাবলুদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর পারে অবস্থিত স্রোত রেস্টুরেন্ট নামক একটি প্রতিষ্ঠানে উপস্থিত হয়। এই ঘটনায় অত্র এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি ঘটনাটি সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত। এলাকাবাসীর কাছে জানতে পারি ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। নয়াবাড়ি ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি গৌতম সরকার ও 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপুকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই ঘটনা মঞ্চস্থ করে। উল্লেখ্য, সাইদুর রহমান শিপু ও গৌতম সরকার পরিচালিত নয়াবাড়ি ট্রেডার্স নামক প্রতিষ্ঠান থেকে মিরাজ হোসেন 11টি স্লিপের মাধ্যমে 64 ট্রাক বালু বাকিতে ক্রয় করে, যার মূল্য 2,56,000 টাকা। গত 21/2/2025 তারিখে বকেয়া টাকা পরিশোধের জন্য বলা হইলে ফ্যাসিস্টের দোসর মিরাজ হোসেন এবং তার ভাই ছাত্রলীগ নেতা ও পুলিশ কনস্টেবল ফারহান পারভেজ মুঠোফোনে বিএনপি নেতা গৌতম সরকারের ছেলে গুপেশ সরকারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গুম করে ফেলার হুমকি প্রদান করে। বিষয়টি গুপেশ সরকার তার বাবাকে অবগত করে এবং থানায় সাধারণ ডায়েরি করার জন্য অনুরোধ করে, কিন্তু গৌতম সরকার সাধারণ ডায়েরি করতে অনীহা প্রকাশ করে এবং ছেলেকে বলে, আমরা সংখ্যালঘু, আগ বাড়িয়ে এসব কাজ না করাই আমাদের জন্য ভালো। পরবর্তীতে 1/4/2025 তারিখে মিরাজ হোসেন বাকিতে পুনরায় বালু নিতে ট্রাক নিয়ে আসলে সাইদুর রহমান শিবু বকেয়া টাকা দাবি করলে মিরাজ হোসেন অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে, তুই এখানে থাক, আমি আসতেছি। কিন্তু কিছু সময় পরে মিরাজ হোসেন ও তার ভাই পুলিশ কনস্টেবল ফারহান পারভেজ, তুষার, মান্নান মাতবর, দিনার সহ 5-6 জন এসে সাইদুর রহমান শিপুকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাইদুর রহমান শিপু দোহার আমলি আদালতে একটি সিআর মামলা দায়ের করে, যার সিআর নম্বর 192/25। আমার ধারণা থেকে বলছি, উপরোক্ত পাওনা টাকা পরিশোধ না করার নিমিত্তে মিরাজ হোসেন এই নাটকটি মঞ্চস্থ করে এবং একটি মামলা দায়ের করে। মামলার এজাহারে ভিকটিম ও সাক্ষীদের বিবৃতিতে যথেষ্ট অমিল রয়েছে। এমনকি এজাহারে উল্লেখিত 1 নম্বর সাক্ষী জনাব শামসুদ্দিন মেম্বার আমাকে বলেন, এই ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না এবং এই ঘটনার কোনো কিছুই আমার অবগত না। অপর একজন সাক্ষী 8 জন মিস্ত্রি, তিনিও এই ব্যাপারে কিছুই জানেন না
এছাড়াও এজাহারে উল্লেখিত ঘটনাস্থল এবং ভিকটিমের বক্তব্যের ঘটনাস্থল পৃথক পৃথক জায়গা প্রকাশ পায়। এসব বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। নয়াবাড়ী ইউনিয়ন বিএনপি একটি সুসংগঠিত সংগঠন। জননেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের দিক নির্দেশনায় সফলতার সাথে নয়াবাড়ী ইউনিয়ন বিএনপি দলীয় বিভিন্ন কর্মকাণ্ড করে আসছে। এতে একটি মহল ঈর্ষান্বিত হয়ে নয়াবাড়ী ইউনিয়ন বিএনপিকে কলুষিত করার লক্ষ্যে এবং সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করার অপতৎপরতায় ব্যস্ত, যারা দলের ভিতরে ঘাপটি মেরে বসে আছে এবং আগামী আওয়ামী দোসরদের সহযোগিতা করছে। আওয়ামী ফ্যাসিস্ট আমলে বিশেষ কোঠায় নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতা পুলিশ কনস্টেবল ফারহান পারভেজ ও তার ভাই যুবলীগের ক্যাডার মিরাজের দায়ের করা মিথ্যা মামলা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাই আমি এই ঘটনার সঠিক ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।